গল্পের শুরুতে আমরা এই ড্রামার হিরো লিনকে দেখতে পাই, যে কিনা সুজিকে কিডন্যাপ করেছিল। তাই তো এতগুলা পুলিশ তাকে আটকানোর জন্য এসেছে। সুজি তখন বলে যে আমার বাবা তোমার মাকে বিয়ে করেছে, তাই সম্পর্কে এখন আমরা ভাই বোন। তবুও কেন তুমি আমার সঙ্গে এইসব করছো? লিন বলে আমি তোমাকে আমার বোন মানি না, কারণ আমি তোমাকে ভালোবাসি। এই বলে সে জোর করে সুজিকে কিস করে। সিন কাট হয় আর কয়েকদিন আগের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। আমরা জানতে পারি যে সুজির মা মারা গিয়েছে আর আজকে ওর জন্মদিন। তাই তো সুজি ওর মায়ের সঙ্গে দেখা করতে কবরস্থানে গিয়েছিল। তখনই ওর বাবা ওকে কল করে বলে যে আমি তোমার আন্টিকে আজ বিয়ে করব। কোথায় তুমি, জলদি আসো। সুজি বলে তুমি এমনটা কিভাবে করতে পারো, আমি তোমার বিয়েতে যাব না। এই বলে সে ফোন কেটে দেয়। ঠিক তখনই কয়েকজন গুন্ডা এসে সুজিকে কিডন্যাপ করে, কিন্তু সুজিকে প্রোটেক্ট করতে তখন ওখানে লিন চলে আসে, যে কিনা ওদের দুজনকে মেরে ওখান থেকে ভাগিয়ে দেয়। এরপর সে সুজিকে ছাড়ায় আর সুজি তখন লিনকে থ্যাংক ইউ বলে। লিন বলে তুমি কি আমাকে চিনতে পেরেছো? সুজির তখন 5 বছর আগের কথা মনে পড়ে। একদিন সে যখন রাতে বাড়ি ফিরছিল তখন রেডিওতে একটি নিউজ বলা হয় যে জেল থেকে একটি ক্রিমিনাল পালিয়েছে। ঠিক তখনই সুজির গাড়ির সামনে লিন চলে এসেছিল আর ওকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে জেল থেকে পালিয়েছে। এতে সুজি বুঝতে পারে যে রেডিওতে এই ক্রিমিনালের কথাই বলা হচ্ছিল। সিন বর্তমানে আসে আর সুজি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। লিন বলে কি হলো, তুমি কি আবারও পুলিশ কল করবে? সুজি বলে না, তুমি আমার জান বাঁচিয়েছ, তাই এবার আমি আর পুলিশকে কল করব না। এই বলে সুজি চলে যায়। তো এরপর সুজি বাড়িতে চলে যায় আর তখন সুজি ওখানে লিনকে দেখে অবাক হয়। ওর বাবা বলে যে এটা তোমার আন্টির ছেলে। সুজি বলে কিন্তু বাবা, ও একজন ক্রিমিনাল। এতে সুজির বাবা বলে 5 বছর আগে লিন ভুল পথে চলে গিয়েছিল আর 2 বছর সে জেলেও ছিল, কিন্তু এখন লিন শুধরে গিয়েছে, সে এখন কোনো খারাপ কাজ করে না। লিনের মা তখন সুজিকে বলে যে আমরা জানতাম না যে আজকে তোমার মায়ের জন্মদিন, তাই আজকে আর আমরা বিয়ে করছি না, কয়েকদিন পরে করব। কিন্তু সুজি ওর সঙ্গে কিছু না বলেই ভেতরে চলে যায়। তখন লিন সুজির কাছে এসে ওকে একটি ছবি দেখায়। যখন লিন জেলে ছিল সে বলে মনে আছে, তুমি কিন্তু আমাকে জেলে পাঠিয়েছিলে, যার কারণে আমি 2 বছর জেলে ছিলাম। সুজি বলে তুমি তো আগে থেকেই একজন ক্রিমিনাল ছিলে, তো এতে আমার কি দোষ? লিন তখন সুজির অনেক বেশি কাছে ছিল, তাই তো সুজি ওকে একটু সিডিউস করে ওখান থেকে চলে যায়। এরপর সুজির সঙ্গে লিনের মা দেখা করে ওকে বলে তার ছেলে এখন শুধরে গিয়েছে, তাই সুজি যেন ওকে ক্ষমা করে দেয়। ঠিক তখনই ওখানে লিন এসে ওর মাকে বলে যে আঙ্কেল তোমাকে ডাকছে। এতে লিনের মা চলে যায়। লিন তখন আবারও সুজির কাছে চলে আসে। এতে সুজি এই চাকু দিয়ে লিনকে ভয় দেখায়। লিন বলে তোমার কি মনে হয় যে এই চাকু দিয়ে তুমি আমাকে মারবে? ঠিক তখনই ওখানে জিহান নামের একজন পুলিশ অফিসার এসে লিনের দিকে বন্দুক তাক করে আর সে প্রশ্ন করে যে তুমি কে? কিন্তু লিন তখন উল্টো ওর কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে ওর দিকেই তাক করে। তখন জিহানের মনে পড়ে যায় যে কয়েক বছর আগে এরা দুজনে একসঙ্গে মিলিটারি ট্রেনিং নিয়েছিল। জিহান অবাক হয়ে বলে তুমি এখানে কি করছো? সুজি বলে তুমি কি ওকে চেনো? জিহান বলে যে হ্যাঁ, পুলিশ একাডেমিতে আমরা ক্লাসমেট ছিলাম। লিন তখন জিহানকে প্রশ্ন করে যে তুমি এখানে কি করো? এতে সুজি বলে যে ও আমার ফিয়ন্সে আর খুব জলদি আমরা বিয়ে করব। এটা শুনে লিন কিছুটা অবাক হয়। তো এরপর জিহান লিনকে বলে যে তুমি হঠাৎ করে গায়েব কেন হয়ে গিয়েছিলে? তুমি তো আমাদের একাডেমির অনেক ভালো একজন স্টুডেন্ট ছিলে, তাহলে কি এমন হলো যার কারণে তোমাকে 2 বছর জেলে থাকতে হয়েছিল? তুমি নিজেই তোমার ফিউচার নষ্ট করলে। লিন বলে তোমার কেন মনে হচ্ছে যে আমি আমার ফিউচার নষ্ট করেছি? আমি একাডেমিতে ট্রেনিং নিয়েছি ঠিকই, কিন্তু পুলিশ অফিসার হওয়ার জন্য না। জিহান বলে তাহলে কিসের জন্য? কিন্তু লিন এই প্রশ্নের উত্তর না দিয়েই চলে যায়। পরের সিনে সুজি যখন শাওয়ার নিচ্ছিল তখন ওখানে লিন চলে আসে। সুজি অবাক হয়, সে বলে তুমি এখানে কেন এলে? কিন্তু লিন কিছুই বলে না। ঠিক তখনই রুমে জিহান আসে, সে সুজিকে আওয়াজ দেয়। এতে সুজি তাড়াহুড়ো করে লিনকে ওয়াশরুমে ঢুকিয়ে রাখে। জিহান বলে আমাদের বিয়ে নিয়ে আমি কথা বলতে চাই, তাই জলদি বাইরে বেরিয়ে আসো। লিন তখন বলে তুমি এত জলদি কেন বিয়ে করতে চাও? সুজি বলে আমি তোমাকে কেন বলবো? এরপর সে জিহানকে বলে এই বিষয়ে আমরা কাল কথা বলবো, এখন তুমি চলে যাও।
এতে জিহান ঠিক আছে বলে চলে যায়। সুজি তখন লিনকে বলে, জিহান চলে গিয়েছে তাই তুমিও চলে যাও। লিন তখন বলে, আমি তো তোমার কাছ থেকে প্রতিশোধ নিতে চাই, আমি তোমাকে নিজের করেই ছাড়বো। এই বলে লিন চলে যায়। পরের দিন সুজি জিহানের সঙ্গে দেখা করতে এই হোটেলে যায়। জিহান বলে যে এখানে আমরা বিয়ে করব। ঠিক তখনই ওখানে লিন এসে বলে যে হোটেলটা মোটেও ভালো না, তাই তোমাদের বিয়ে ক্যান্সেল করা উচিত। তখন ওখানে ম্যানেজার এসে বলে যে কয়েকদিনের জন্য অন্য একজন ব্যক্তি পুরো হোটেল বুক করেছে, তাই তো জিহানের বুকিং অ্যাকসেপ্ট করা হচ্ছে না। এটা শুনে জিহান কিছুটা অবাক হয়, কারণ কালকেই তারা বলেছিল যে ওরা জিহানের বুকিং অ্যাকসেপ্ট করবে। ঠিক তখনই পুলিশ স্টেশন থেকে জিহানকে ফোন করা হয়, তাই জিহান চলে যায়। আর সুজি তখন খুব ভালো করেই বুঝতে পারছিল যে এই সব কিছু লিন করেছে। তখন ওখানে লিনের সঙ্গে কথা বলতে বাই নামের একটি মেয়ে আসে। এটা দেখে সুজি তখন লিনের কাছে এসে বসে। বাই বলে, তুমি কে? সুজি বলে, কেন, লিন তোমাকে বলেনি আমাদের সম্পর্কের কথা? বাই তখন লিনকে প্রশ্ন করে যে এই মেয়েটিকে। সুজি তখন লিনকে বলে, তুমি কি তোমার গার্লফ্রেন্ডকে বলনি আমাদের মধ্যে সম্পর্কটা কেমন? লিন বলে, ও আমার গার্লফ্রেন্ড না। আর সে তখন বাইকে বলে যে সুজি আমার সৎ বোন। বাই বলে, কিন্তু দেখে মনে হয় না যে তোমাদের সম্পর্ক ভাই বোনের। তখন ওখানে ম্যানেজার এসে লিনকে একটি কার্ড দিয়ে বলে যে আপনি আমাদের ভিআইপি গেস্ট, তাই কয়েকদিনের জন্য এই পুরো হোটেল আপনার জন্য ফ্রি, আপনার যা ইচ্ছে আপনি করতে পারেন। এতে সুজি তখন ওই কার্ড নিয়ে বলে যে তো এটা কি আমার আর জিহানের ওয়েডিং গিফট? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এই বলে সুজি চলে যায়। তো এরপর সুজি যখন পার্কিং এরিয়াতে ছিল তখন ওখানে লিন এসে বলে যে আমি কিছুতেই তোমার আর জিহানের বিয়েটা হতে দেব না, আমি তো তোমাকে আমার করেই ছাড়বো। সুজি বলে, তো তুমি কি আমার সঙ্গে বেট লাগাতে চাও? আমি কিন্তু জিহানকে বিয়ে করেই ছাড়বো। আর যদি আমি জিতে যাই, মানে যদি জিহানের সঙ্গে আমার বিয়েটা হয়ে যায়, তাহলে তুমি আমার ফ্যামিলি ছেড়ে চলে যাবে। লিন বলে, আর যদি আমি জিতে যাই তাহলে তুমি আমাকে বিয়ে করবে। এতে সুজি রাজি হয়ে যায়। পরের দিন সুজি ওর বাবাকে ফোন করে, কিন্তু সে ফোন রিসিভ করে না। তখন লিন ওকে বলে যে তোমার বাবা আমার মাকে নিয়ে ঘুরতে গিয়েছে, এখন কিন্তু বাড়িতে আমরা ছাড়া কেউ নেই। এই বলে লিন সুজির ফোন কেড়ে নিয়ে চলে যায়। রাতের বেলায় সুজি দেখে যে লিন আর ওর অ্যাসিস্ট্যান্ট তাদের কোম্পানি নিয়ে কথা বলছে। সুজি ভুল ভাবে যে লিন হয়তো ওদের কোম্পানি বরবাদ করতেই তার ফ্যামিলিতে এসেছে, তাই তো সে তখন লিনকে এমনটা করতে মানা করে। কিন্তু লিন ওর কথায় কোনো পাত্তাই দেয় না, সে আবারও সুজির সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। এতে সুজি বিরক্ত হয়ে ওকে ধাক্কা দেয়, যার কারণে লিনের গলায় থাকা এই মালাটি ছিঁড়ে পড়ে যায়। এটা দেখে লিন অনেক বেশি রেগে যায়, মনে হচ্ছিল যেন সে সুজিকে মারতে যাচ্ছে। কিন্তু লিন অনেক কষ্টে তার রাগকে কন্ট্রোল করে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট তখন সুজিকে বলে যে এই মালা লিনকে তার বাবা দিয়েছিল, তাই তো লিনের কাছে এটা খুবই স্পেশাল। পরের সিনে আমরা দেখি যে সুজি ওই মালা ঠিক করে দিয়েছে, আর সঙ্গে সে লিনকে সরিও বলেছে। পরের দিন সুজি জিহানের সঙ্গে দেখা করে ওকে লিনের সম্পর্কে জিজ্ঞাসা করে। জিহান বলে, লিন আর আমি 3 বছর একাডেমিতে ট্রেনিং করেছিলাম, আর লিন একজন টপ স্টুডেন্ট ছিল। কিন্তু একদিন হঠাৎ সে গায়েব হয়ে যায়, আর পরে আমি জানতে পারি লিন নাকি 2 বছর জেলে ছিল। লিন আমার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু ও যদি তোমাকে বিরক্ত করে তাহলে আমাকে বলো, আমি ওকে শাস্তি দেব। সুজি বলে, তেমন কিছুই না। জিহান বলে, তাহলে চলো আমরা কিছু কেনাকাটা করি। সুজি বলে, আমি অনেক ভাবনা চিন্তা করেছি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। জিহান অবাক হয়, সে কারণ জিজ্ঞাসা করে। সুজি বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কিন্তু প্লিজ তুমি এখনও আমার সঙ্গে এই অ্যাক্টিং চালিয়ে যাও। এতে জিহান রাজি হয়ে যায়। এইদিকে লিন জানতে পেরে যায় যে সুজি আর জিহান ওদের ওয়েডিং ড্রেস কিনতে গিয়েছে। ঠিক তখনই বাই ওকে কল করে বলে যে কয়েকদিন পর আমার জন্মদিন, তো তুমি এবার আমাকে কি সারপ্রাইজ দেবে? এতে লিন বলে, রেডি হও, আমি এখনই তোমাকে সারপ্রাইজ দেব। পরের সিনে সুজি যখন ওর ওয়েডিং ড্রেস চুজ করছিল, ঠিক তখনই ওখানে লিন আর বাই আসে, আর বাইও তখন নিজের জন্য কিছু ওয়েডিং ড্রেস ট্রাই করছিল। তখন জিহানকে কেউ ফোন করে, তাই সে বাইরে চলে যায়। আর এই সুযোগে লিন সুজিকে বলে, জিহান ভালো ছেলে না, তাই তুমি ওকে বিয়ে করো না।
এতে সুজি বলে, জিহান তো তোমার থেকে হাজার গুণে ভালো। লিন তখন বলে, তুমি হয়তো জানো না যে জিহান তোমার বাবার কোম্পানি ধ্বংস করতে চায়। ঠিক তখনই ওখানে বাই এসে দুজনকে একসঙ্গে দেখে বলে, তোমরা এসব কি করছো? সুজি বলে, তোমার বয়ফ্রেন্ডকেই জিজ্ঞাসা করো। বাই তখন সুজিকেই বলে, আমি জানি যে তুমি ওকে সিডিউস করছিলে। এই বলে দুজনেই চলে যায়। পরের সিনে আমরা দেখি যে বাই সুজির সঙ্গে দেখা করতে এসেছে, আর সে তখন বলছে, আমি জানি যে লিন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাই তুমি যদি চাও তাহলে আমি সাহায্য করতে পারি। সুজি বলে, এর কোনো প্রয়োজন নেই, আমি ওকে একাই হ্যান্ডেল করতে পারবো। বাই বলে, আমি জানতাম তুমি আমাকে মানা করবে। তুমি হয়তো লিনের সিক্রেট সম্পর্কে জানো না, আর যদি জানতে চাও তাহলে এই জায়গাতে এসে দেখা করো। এতে রাতের বেলায় সুজি ওই বাড়ি যায় যেখানে বাই ওকে ডেকেছিল। এই ছেলেটি তখন সুজির ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে দেয়। বাই তখন বলে যে লিন আসলে একজন গ্যাংস্টার, আর সে আমার বাবার হয়ে কাজ করে। এটা শুনে সুজি অবাক হয়, আর সে তখন ওই ড্রিঙ্ক পান করে ফেলে, যার কারণে সুজির মাথা ঘুরতে শুরু করে। এই সুযোগে ছেলেটি সুজিকে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু তখনই ওখানে লিন আসে, আর সে সুজিকে ওর সঙ্গে নিয়ে চলে যায়। সুজি যেহেতু তখন মাতাল ছিল, তাই সে নিজের মধ্যে ছিল না। সে লিনকে সিডিউস করে, যার কারণে দুজনেই রোম্যান্সে মগ্ন হয়ে যায়। পরের দিন সুজির যখন ঘুম ভাঙে, তখন রাতের কথা মনে পড়তেই সুজি অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর সে লিনের কাছে গিয়ে বলে, কাল রাতে তুমি আমার সঙ্গে কেন ওইসব করেছিলে? লিন বলে, আমি কিছুই করিনি, যা করার তুমি করেছিলে। ওর কথা শুনে সুজির একটু রাগ হয়, তাই তো সে তখন পানি দিয়ে লিনকে ভিজিয়ে দেয়। ঠিক তখনই আবার ওখানে জিহান আসে, আর ওকে দেখে সুজি জিহানের সঙ্গে চলে যায়। এইদিকে লিন জানতে পারে যে 5 বছর আগে জিহান সুজির সঙ্গে জোর করে এঙ্গেজমেন্ট করেছিল। এরপর সুজি বিদেশ চলে গিয়েছিল, কিন্তু 3 বছর পর তার মা মারা যায়, তাই সে আবারও চায়নাতে ফিরে আসে। ঠিক তখনই ওর সঙ্গে সুজি দেখা করতে আসে, তাই লিন ফোন কেটে দেয়। তখন বাড়িতে এই লোকটি ঢুকে ওদের ওপর গুলি চালায়, কিন্তু লিন উল্টো ওই লোকটিকে ধরে ফেলে, আর সে ওকে জিজ্ঞাসা করে যে তোমাকে এখানে কে পাঠিয়েছে। এতে লোকটি নাম বলে দেয়। পরের সিনে আমরা দেখি যে সুজি লিনের চোটে মলম লাগিয়ে দিচ্ছে, আর সে তখন প্রশ্নও করছে, তুমি কি জানতে পারলে লোকটিকে কে পাঠিয়েছিল? লিন বলে, হ্যাঁ জানি, কিন্তু তুমি যদি জানো তাহলে তুমি অনেক কষ্ট পাবে। সুজি বলে, তাহলে আমি জানতে চাই না, আর থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য। লিন তখন বলে, আমার থ্যাংক ইউ লাগবে না। সুজি বলে, তো তুমি কি চাও? এতে লিন তখন হঠাৎ করে সুজিকে কিস করতে শুরু করে। সিন কাট হয়, আর পরের সিনে আমরা সুজিকে ওর রুমে দেখতে পাই। একটু আগে হওয়া ওই কিসের কথা মনে পড়তেই সুজি তখন অনেক বেশি ব্লাশ করছিল। ঠিক তখনই ওখানে লিন আসে। লিন বলে, আমি এখন তোমাকে 24 ঘন্টা প্রোটেক্ট করব। তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দেব। এই বলে সে ব্যালকানিতে চলে যায়। লিনের এরকম ব্যবহার দেখে সুজি ভাবে যে লিন অতটাও খারাপ ছেলে না, যেমনটা আমি মনে করেছিলাম। তো পরের দিন সুজির বাবা আর মা ফিরে আসে। ঠিক তখনই ওখানে জিহান এসে সুজিকে বিয়ের জন্য প্রপোজ করে। এটা দেখে সুজি অনেকটাই অবাক হয়, তাই তো সে জিহানকে একটি সাইডে নিয়ে গিয়ে বলে, আমি তো তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তাহলে এইসব কি? জিহান বলে, হ্যাঁ জানি, কিন্তু আমিও তোমাকে বলেছিলাম যে লিনের কাছ থেকে তোমাকে আমি প্রোটেক্ট করব, তাই ওকে দেখানোর জন্যই আমি তোমাকে প্রপোজ করলাম। তখন ওখানে লিন এসে বলে যে তুমি ভুল টাইমে সুজিকে প্রপোজ করলে। এই বলে সে সুজিকে নিয়ে চলে যায়। পরের সিনে জিহানকে ওর বাবা কল করে ওকে অনেক বকা দেয় যে একটা কাজও তুমি ঠিক মতন করতে পারছো না, তুমি কবে সুজিকে বিয়ে করবে? এতে জিহান রেগে গিয়ে ফোনটা কেটে দেয়, আর সে বলে যে লিন, তুমি একটা খারাপ স্বপ্নের মতন আবারও আমার জীবনে ফিরে এলে, আমি তোমাকে ছাড়ব না। তো এরপর আমরা দেখি যে লিন ওর বস মানে বাইয়ের বাবার সঙ্গে দেখা করতে গিয়েছে। বাইয়ের বাবা তখন বলে, আমার মেয়ে তোমাকে পছন্দ করে, এটা জানার পরও তুমি কেন অন্য মেয়ের সঙ্গে ফ্লার্ট করো? লিন বলে, কিন্তু আমি বাইকে আমার ছোট বোনের নজরে দেখি, তাই সে যেন আর এই বিষয়ে কথা না বলে। পরের দিন সুজির বাবার একটি কার অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে তাকে হসপিটালে ভর্তি করা হয়। যেহেতু ওর বাবা এখন অসুস্থ, তাই সুজিকে কোম্পানির দায়িত্ব নিতে হয়। সুজি যখন কাজ করছিল তখন লিন ওকে লুকিয়ে লুকিয়ে দেখছিল, এটা আবার ওর মা দেখে ফেলে। তাই তো সে বলে যে সুজি আর তুমি সম্পর্কে ভাই বোন হও,
তাই এমন কিছু করো না যে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাক। লিন বলে যে তেমন কিছুই না, আমি শুধু সুজিকে প্রোটেক্ট করতে চাইছিলাম। লিনের মা তখন বলে যে আমি তোমার মা, আর তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে যে তুমি সুজিকে পছন্দ করো। পরের দিন সুজির সঙ্গে জিহান দেখা করে ওকে বলে যে আমি তদন্ত করে দেখেছি, রাতের বেলায় সে গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছিল, তখন একটি পশু তার গাড়ির সামনে চলে আসে, যার কারণে তার অ্যাক্সিডেন্ট হয়। সুজি বলে কিন্তু আমার মনে হচ্ছে যে কেউ ইচ্ছে করে আমার বাবার অ্যাক্সিডেন্ট করিয়েছে। এরপর সুজি জিহানকে নিয়ে অ্যাক্সিডেন্ট স্পটে যায়, আর ওখানে তখন সুজি একটি পালস দেখতে পায়। এতে সুজির মনে পড়ে যায় লিন যেই মালা পরে থাকে ওই মালাতেও সেম একই রকমের পালস আছে। তাই তো সুজির এখানে লিনের উপরে সন্দেহ হয়। জিহান তখন ওর হাত থেকে ওটা কেড়ে নিয়ে বলে আমাকে দাও, আমি খুঁজে বার করব এটা কার। এরপর সুজি বাড়িতে গিয়ে লিনকে বলে, তবে কি তুমি আমার বাবার অ্যাক্সিডেন্ট করিয়েছ? লিন বলে না, তোমার এমনটা কেন মনে হলো? এতে সুজি ওকে সব বলে। লিন বলে কেউ আমার বিরুদ্ধে প্ল্যান করছে, আর তাছাড়া তোমার বাবাকে আমি কেন মারবো? তোমার বাবার কারণে এখন আমার মা অনেক বেশি হ্যাপি আছে, তাই আমি চাইবো না তার ক্ষতি হোক। সিন কাট হয়, আর পরের সিনে আমরা সুজি আর জিহানকে একসঙ্গে দেখতে পাই। সুজি প্রশ্ন করে, তুমি কি জানতে পারলে ওই ব্যক্তি কে ছিল? জিহান বলে তদন্ত এখনও চলছে, কিন্তু আমার সন্দেহ লিনের উপরে, তাই ওর কাছ থেকে তুমি একটু সাবধানে থেকো। সুজি বলে কিন্তু লিনের উপরেই কেন তোমার সন্দেহ হচ্ছে? জিহান বলে কারণ প্রথম থেকেই লিনের নজর ছিল তোমার বাবার কোম্পানির উপরে, তাই তো তোমার বাবাকে মেরে সে এখন কোম্পানি দখল করতে যায়। ওর কথা শুনে সুজি অনেকটাই অবাক হয়। তো পরের দিন সুজি যখন ওর বাবার সঙ্গে ছিল তখন ওখানে জিহান আসে। জিহানের হাতে চোট দেখে সুজি প্রশ্ন করে যে এটা কিভাবে হলো। এতে এই পুলিশ অফিসার বলে যে আমরা আবারও অ্যাক্সিডেন্ট স্পটে গিয়েছিলাম, আর তখন কয়েকজন লোক জিহানের উপর অ্যাটাক করে। সুজি তখন জিহানকে প্রশ্ন করে, তুমি কি ঠিক আছো? জিহান বলে আমি এখন ঠিক আছি। আচ্ছা আঙ্কেল কখন সুস্থ হবে? সুজি বলে ডক্টর বলেছে খুব জলদি তার জ্ঞান ফিরবে। এটা শুনে জিহান কিছুটা অবাক হয়। বাড়িতে যাওয়ার পর জিহানকে ওর বাবা খুব বকা দিচ্ছিল যে একটা কাজও তুমি ঠিক করে করতে পারো না। যদি সুজির বাবার জ্ঞান ফিরে যায় তাহলে আমাদের প্ল্যান নষ্ট হয়ে যাবে। আমি তোমার পেছনে কত টাকাই না খরচ করলাম, তোমাকে একাডেমিতে ভর্তি করলাম যাতে তুমি একজন ভালো পুলিশ অফিসার হতে পারো আর আমার অপরাধগুলোকে ঢাকতে পারো, কিন্তু লিন প্রত্যেকবারই তোমাকে হারিয়ে দিচ্ছে। তুমি কি ওর মতন হওয়ার চেষ্টা করো না? যদি লিন আমার ছেলে হতো তাহলে অনেক ভালো হতো, তুমি একটা বোকা। ওর বাবার কথা শুনে জিহান তখন অনেক বেশি রেগে যায়। এই দিকে লিন গিয়েছিল সুজির বাবার সঙ্গে দেখা করতে, কিন্তু তখন ভেতরে সুজি ছিল যে কিনা ওর বাবাকে বলছিল আমি একাই কোম্পানি সামলাতে পারছি না, অন্য একটি কোম্পানি আমাদের সমস্ত শেয়ার কিনে ফেলেছে, তাই এখন কি করব তা বুঝতে পারছি না। সুজিকে চিন্তিত দেখে লিনের তখন একটু খারাপ লাগে। তাই পরের সিনে আমরা লিন আর বাইয়ের বাবাকে একসঙ্গে দেখতে পাই। সুজি যেই কোম্পানির কথা বলছিল ওটা আসলে বাইয়ের বাবার কোম্পানি। লিন তখন বলে সে যেন তার সমস্ত শেয়ার সুজিকে দিয়ে দেয়। বাইয়ের বাবা অবাক হয়ে বলে এটা তুমি কি বলছো? লিন বলে হ্যাঁ আমি ঠিকই বলছি, আর তুমি যদি এমনটা করো তাহলে তুমি যা বলবে আমি তাই করব। এতে বাইয়ের বাবা তখন কিছু একটা ভাবে, আর সে লিনকে বলে বাইকে তাহলে তুমি বিয়ে করে নাও। এটা শুনে লিন অবাক হয়, কিন্তু সুজির জন্য সে বাইকে বিয়ে করতে রাজি হয়ে যায়। পরের সিনে বাই লিনকে বলছিল আমার তো বিশ্বাস হচ্ছে না যে এক সপ্তাহ পর আমাদের এঙ্গেজমেন্ট, আমি ভাবিনি যে আমার এই স্বপ্ন পূরণ হয়ে যাবে। লিন বলে আমি কিছু বলতে চাই, আমি তোমাকে বিয়ে করব ঠিকই, কিন্তু কখনোই তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি অন্য একজনকে পছন্দ করি। আমি যেহেতু তোমার বাবাকে কথা দিয়েছি তাই অবশ্যই আমি তোমাকে বিয়ে করব, কিন্তু আমার কাছ থেকে তুমি কোনো দিনও ভালোবাসা পাবে না। তো এরপর লিন যখন বাড়িতে যায় তখন ওর মা বলে তুমি কি ভুলে গিয়েছো যে তোমার বাবা কিভাবে মারা গিয়েছিল? সে একজন গ্যাংস্টার ছিল, আমি তোমাকে মানা করেছিলাম এই পথ যেন তুমিও বেছে না নাও, কিন্তু এটা আমি কি শুনছি যে তুমিও নাকি একজন গ্যাংস্টার। লিন বলে এই কথা তোমাকে কে বলল? এটা সম্পূর্ণ ভুল। কিন্তু লিনের মা তখন ওকে একটি ছবি দেখায় যেখানে লিন একটা লোককে খুব মারছে। লিনের মা বলে এখনো সময় আছে, এইসব ছেড়ে দাও। এতে লিন বলে সরি, আমি এই কাজ ছাড়তে পারবো না।
এতে ওর মা বলে, তাহলে আমার কথা ভুলে যাও, আজ থেকে তুমি অনাথ আর এখান থেকেও চলে যাও। এতে লিন অনেক বেশি কষ্ট পায়। সে ভেতরে গিয়ে ওর জিনিসপত্র প্যাক করছিল, তখন ওখানে সুজি আসে আর সে তখন বাইয়ের একটি ভয়েস মেসেজ অন করে, যেখানে বাই বলছে যে 1 সপ্তাহ পর লিন আর আমার এঙ্গেজমেন্ট। আমি চাই তুমি যেন ওখানে উপস্থিত থাকো। সুজি অবাক হয়ে বলে, এটা কি সত্যি? তুমি কি বাইয়ের সঙ্গে সত্যি এঙ্গেজমেন্ট করছো? লিন বলে, হ্যাঁ এটা সত্যি। সুজি বলে, আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি ওকে বিয়ে করতে রাজি হয়েছ। কেউ কি তোমাকে জোর করেছে? লিন বলে, না, কেউ জোর করছে না, আমি নিজের ইচ্ছেতেই এইসব করছি। ওয়েট, তুমি কি এখন আমাকে পছন্দ করো, যার কারণে এই কথা শুনে তুমি কষ্ট পেয়েছো? আমি কিন্তু এতদিন তোমার সঙ্গে জাস্ট টাইম পাস করছিলাম, এর থেকে বেশি কিছু না। এই বলে লিন চলে যায় আর ওর কথা শুনে সুজি অনেক বেশি কষ্ট পায়। এরপর সুজি মন খারাপ করে ওর বাবার সঙ্গে দেখা করতে যায়। তখন কোম্পানি থেকে সুজিকে কল করে বলা হয় যে যেই কোম্পানি তাদের বিরুদ্ধে ছিল সে এখন রাস্তা থেকে সরে গিয়েছে, এখন তাদের কোম্পানি পুরোপুরিভাবে সেফ আছে। এটা শুনে সুজি অবাক হয় যে হঠাৎ করে কি এমন হলো যার কারণে ওই কোম্পানি নিজের থেকে সরে গেল। সুজি তখন ফাইনালি বুঝতে পারে যে এই সব কিছু লিন করছে, সে গোপনেই তার সাহায্য করছে আর এর জন্যই লিন বাইকে বিয়ে করতে রাজি হয়েছে। তাই তো সে তখনই লিনের সঙ্গে দেখা করে ওকে বলে, তুমি কি আমাদের কোম্পানির জন্য বাইকে বিয়ে করতে রাজি হয়েছ? এতে লিন বলে, তুমি ভুল ভাবছো, আমি ওকে পছন্দ করি তাই বিয়েতে রাজি হয়েছি। সুজি বলে, তাহলে কেন তখন তুমি আমার ক্লোজ এসেছিলে যখন আমি তোমাকে পছন্দ করতাম না? আর এখন আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি কিন্তু তুমি অন্য একজনকে বিয়ে করছো, আমার সঙ্গে এমনটা কেন করলে? লিন কিছুই বলে না, তাই সুজি মন খারাপ করে চলে যায়। এরপর সুজি ওর বাবার সঙ্গে দেখা করতে যায় আর লিনের কথা ভেবে সে তখন অনেক কান্নাও করে। এই দিকে লিনের অবস্থাও সেম ছিল, মানে সেও সুজিকে মিস করছিল। তখনই সুজির বাবার জ্ঞান ফেরে। এটা দেখে সুজি খুশি হয়ে যায়। সে তখনই জিহানকে ফোন করে এই কথাটি বলতে চাইছিল, কিন্তু সুজিকে ওর বাবা মানা করে আর বলে যে জিহান তার অ্যাক্সিডেন্ট করিয়েছে। এটা শুনে সুজি অনেক বেশি অবাক হয়। সুজির বাবা বলে, কিন্তু জিহান কেন এমনটা করলো, ও তো ভালো ছেলে ছিল। সুজি বলে, কারণ আমি ওকে রিজেক্ট করেছি তাই, আর তাছাড়া সে লিনকে হিংসে করে। সুজির বাবা বলে, ভালো করেছে ওকে রিজেক্ট করে। এইদিকে লিনের মন খারাপ দেখে ওর অ্যাসিস্ট্যান্ট বলে সে কেন নিজেকে আর সুজিকে কষ্ট দিচ্ছে, এখনও সময় আছে, সে যেন এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে দেয়। লিন বলে যে না, আমি বাইয়ের বাবাকে কথা দিয়েছি, আর তাছাড়া সুজি যদি আমার সঙ্গে থাকে তাহলে ওর জীবন অনেক কঠিন হয়ে যাবে, যেটা আমি চাই না। অ্যাসিস্ট্যান্ট বলে, কিন্তু দূরে থেকে তো তারা দুজনেই কষ্ট পাচ্ছে। ওর কথা শুনে লিন কিছু একটা ভাবে। এরপর সে বাইয়ের বাবার সঙ্গে দেখা করে ওকে বলে, সরি, আমি বাইকে বিয়ে করতে পারবো না। এটা শুনে বাইয়ের বাবা খুব রেগে যায়। সে বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে। এতে লিন আবারও তাকে সরি বলে, এর মানে সে বাইকে বিয়ে করবে না। এতে বাইয়ের বাবা অনেক বেশি রেগে যায়। সে তখন লিনকে একটি বন্দুক দিয়ে বলে, নিজের ভাগ্য পরীক্ষা করে নাও, বন্ধুকে একটি মাত্র বুলেট আছে, যদি বেঁচে যাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব, আর যদি ভয় পাও তাহলে ছেড়ে দাও আর আমার কথা মতন বাইকে বিয়ে করো। কিন্তু লিন তখন প্রথম অফার চুজ করে, এর মানে সে ওর ভাগ্য পরীক্ষা করতে চায়। পরপর 2বার সে ট্রিগার চালায় কিন্তু গুলি বার হয় না। এখনও একটি বার লিনকে গুলি চালাতে হবে, কিন্তু লাকিলি এবারও বুলেট বার হয় না। এর মানে লিন বেঁচে গেল। সুজির প্রতি লিনের এই ভালোবাসা দেখে বাই তখন ওর বাবাকে বলে, বিয়ে ক্যান্সেল করে দাও, আমি ওকে বিয়ে করতে চাই না। ওর বাবা তখন লিনকে বলে, বাইয়ের জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম, এখান থেকে চলে যাও, আর কখনোই আমার সামনে আসবে না। এরপর অ্যাসিস্ট্যান্ট লিনকে কল করে বলে যে জিহান সুজির বাবার অ্যাক্সিডেন্ট করিয়েছে আর আমার কাছে প্রমাণও আছে। এইদিকে জিহানকে ওর বাবা বকা দিচ্ছিল, কারণ এখন জিহান ধরা পড়বে। সকলেই জানতে পেরে গিয়েছে যে সে সুজির বাবার অ্যাক্সিডেন্ট করিয়েছে, আর যদি জিহান ধরা পড়ে তাহলে সেও ধরা পড়বে। এটা শুনে জিহান তখন ওর বাবাকে রিকোয়েস্ট করে যে প্লিজ আমাকে বাঁচাও। জিহানের বাবা বলে, আচ্ছা আমি দেখছি, কিন্তু খবরদার কাউকে আমার নাম বলবে না যে তুমি আমার কথা মতনই এইসব করেছ। কিন্তু পরের সিনেই আমরা দেখি যে লিন পুলিশ ইউনিফর্ম পরে জিহান আর ওর বাবাকে অ্যারেস্ট করে নিয়েছে। এরপর লিন ওর মায়ের সঙ্গে দেখা করতে যায়।
লিন বলে আমি সব কিছু ছেড়ে দিয়ে আবারও পুলিশে জয়েন করেছি। এটা শুনে ওর মা খুব খুশি হয় আর সে লিনকে ক্ষমা করে দেয়। লিন বলে যে সুজি কোথায়? ওর মা বলে সুজি তার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছে। এতে লিনও সুজির মায়ের কবরস্থানে চলে যায়। লিনকে দেখে সুজি বলে তুমি এখানে কেন? লিন বলে কারণ আমি আমার ছোট বোনকে আমার সঙ্গে নিয়ে যেতে এসেছি। সুজি বলে বাবা তোমার মাকে বিয়ে করেছে ঠিকই, কিন্তু কখনোই আমি তোমাকে আমার ভাইয়া মানিনি আর মানবও না। লিন বলে আমিও এটাই চাই, তুমি আমাকে তোমার ভাইয়া না বরং নিজের বয়ফ্রেন্ড মনে করো। সুজি বলে কিন্তু কেউ আমাদের সম্পর্ক অ্যাকসেপ্ট করবে না। লিন বলে আমার কোনো যায় আসে না, আমি শুধুমাত্র তোমার সঙ্গে থাকতে চাই। এই বলে সে তখন সুজিকে কিস করে আর এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়।